নজর রাখবো যে খবরের দিকে। আর্থিক দুর্নীতির অভিযোগে পূর্ব মেদিনীপুরে কোলাহাটের ছাতিন্দা গ্রামে এক সেনাকর্মীর বাড়িতে তল্লাশিতে সিবিআই। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত 1টা পর্যন্ত চলে তল্লাশি। মৃন্ময় ঘোষ বর্তমানে অসম সেনাবাহিনীতে কর্মরত। তদন্তের স্বার্থে মৃন্ময়ের বাড়ি ছাতিন্দা গ্রামে এবং গুয়াহাটিতে ফ্ল্যাটে একই সঙ্গে তল্লাশি চালায় সিবিআই। আপনাদের জানিয়ে রাখবো, বিচারপতি পঙ্কজ মিথল এবং এসবিএন ভাট্টির বেঞ্চে পিছল শুনানি। 20 এপ্রিলের পর মামলার শুনানি। কোর্টে জামিন পেলেন না সুবীরেশ ভট্টাচার্য। এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য তিনি জামিন পেলেন না। এই মুহূর্তে আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, বিচারপতি পঙ্কজ মিথল এবং এসবিএন ভাট্টির বেঞ্চে তার শুনানি পিছিয়ে গেল। 20 এপ্রিলের পর মামলার শুনানি হবে এমনটাই জানা যাচ্ছে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, সুপ্রিম কোর্টে জামিন পেলেন না সুবীরেশ ভট্টাচার্য। তার জামিন মামলার শুনানি পিছিয়ে গিয়েছে এমনটাই জানা যাচ্ছে। এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, বিচারপতি পঙ্কজ মিথল এবং এসবিএন ভাট্টির বেঞ্চে তার শুনানি পিছিয়ে গিয়েছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো, 20 এপ্রিলের পর মামলার শুনানি রয়েছে।